ত্রিপুরা বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে সরগরম রাজনীতি, করা সমালোচনা বিরোধী দলনেতার। আগামী 30 এপ্রিল ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 17 জন বিধায়ক ও বিধায়িকার স্বাক্ষরিত একটি চিঠির পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ রামপদ জমাতিয়া এই অধিবেশন আহ্বান করেছেন। বিএসসি বৈঠকে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অধিবেশনের মূল লক্ষ্য হল ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুরক্ষিত করার লক্ষ্যে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করা। বিশেষ করে 2011 সালের আদমশুমারির ভিত্তিতে সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া দ্রুত শুরু করতে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হবে। একই সঙ্গে সংবিধানের 131তম সংশোধনী বিল বা নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করার বিষয়েও বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার কথা রয়েছে। তবে এই বিশেষ অধিবেশন এবং সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন যে এই বিলটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আনা হয়েছে। তিনি দাবি করেন, সীমানা পুনর্নির্ধারণের মতো একটি সংবেদনশীল প্রক্রিয়া সাধারণত একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং ভাষাগত বৈচিত্র্য বিবেচনা করে হওয়া উচিত। কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থে এবং আসন্ন নির্বাচনগুলোতে বিজেপিকে সুবিধাজনক অবস্থাতে রাখতে এই পদক্ষেপ নিচ্ছে। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন যে সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকৃত সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য এ ধরনের আবেগপূর্ণ বিষয় সামনে আনছে। তার মতে, সংবিধানের মূল চেতনাকে অবজ্ঞা করে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতেই সীমানা পুনর্নির্ধারণের এই তোড়জোড় শুরু হয়েছে। শ্রী চৌধুরী আরো বলেন, বিজেপির মতো দল নারীদের সম্মান করতে জানে না। সেক্ষেত্রে শুধুমাত্র নারীদের কথা ভেবে এই বিল আনতে চাইছে, এটা ভাবা। অত্যন্ত ধূর্ততার সাথে, অত্যন্ত যে কি বলে স্বার্থপর বা খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যাতে আগামী নির্বাচনগুলোতে দেশের পরিস্থিতি যাই হোক, ভারতীয় জনতা পার্টিকে যাতে কেউ আর হারাতে না পারে। কেন কথাটা বলছি? কারণ ইতিমধ্যে বিষয়টা সারা দেশে চর্চিত হয়েছে যে এই গত কয়েক বছরে বিভিন্ন কারণে দুইটা রাজ্যের বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে পুনর্বিন্যাস হয়েছে। একটা হলো এই জম্মু কাশ্মীরে, আর একটা হলো আসাম। সাধারণত এরকম পুনর্বিন্যাস যদি হয়, একটা নিরপেক্ষ একটা কমিটি বা কমিশন তৈরি হয়, তারা ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, ভাষা, বিভিন্ন দিক এটাকে চুলচেরা বিশ্লেষণ করে এই পুনর্বিন্যাস হয়। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে সরকার গঠিত হওয়ার পর সেখানে সংবিধানের তার যে মূল স্পিরিট, আমাদের দেশের সব ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, তার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, এগুলোকে মর্যাদা দেওয়া, এগুলোর প্রেক্ষিতে এসব করা, এগুলি এখন পাঠ্যপুস্তকে সবটাই হলো ফর দ্য বিজেপি, অফ দ্য বিজেপি, অনলি বিজেপি। জম্মু কাশ্মীরে এরকম 7টা নতুন এই কি বলে এই কেন্দ্রের করা হয়েছে, এমনভাবে করা হয়েছে যে বিজেপি যাতে জিততে পারে তেমন ভাবেই, যে কোনো একটা সম্প্রদায়ের মানুষ, ধর্মীয় গোষ্ঠীর মানুষ, তাদেরকে বাদ দিয়ে আর একটা অংশের মানুষ তারা যাতে সংখ্যাগরিষ্ঠ হয় ভৌগোলিক দিক থেকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।